মানুষ অতীতকাল আর ভবিষ্যৎকাল আর এই রয়েছে বর্তমান কাল, এই তিনটে কালের মধ্যে নিজেকে বেশিরভাগ সময় হয় আমরা স্মৃতিতে বিচরণ করে বেড়াই আর নচেত ভবিষ্যতে বিচরণ করে বেড়াই, কিন্তু বর্তমানের দিকে আমাদের সবকিছু দিয়ে দেখার সময় হয় না। আর সেই জন্য মানুষ ধর্ম পালনের দিক থেকে খুব ভুল করে ফেলেন। আমরা ধর্ম পালন করতে পারি না, কিন্তু পশু পাখি কীট পতঙ্গ এরা কিন্তু সবাই ধর্ম পালন করেন। মানুষ মনোমুখী, মনের মর্যাদা বেশি দেয়, ধর্মের মর্যাদা দিতে জানেন না। কিন্তু একটা পশু পাখি কিন্তু ধর্মের মর্যাদা দেয়। মানুষ ধর্ম ভালোবাসেন কিন্তু ধর্ম মানেন না, ধর্ম বোঝেন না, ধর্ম চেনেন না। কিন্তু পশুদেরকে বোঝাতে লাগে না, পশু ধর্ম পালন করেই সারা জীবন কাটায়। মুনি ঋষিগণ বললেন যে একটা পশু সে নিজের খাদ্য ছাড়া, একটা পশু নিজের খাদ্য ছাড়া অপরের খাদ্য গ্রহণ করেন না, কিন্তু মানুষ নিজের খাদ্যও খায় আর অপরের খাদ্যও টেনে খেয়ে নেয়। একটা গরুকে আপনি গরুর খাদ্য দিলে তবে খাবে, কিন্তু একটা সিংহের খাবার দিলে কিন্তু গরু খাবে না। কিন্তু একটা সিংহ সে আবার গরুর খাবার খাবে না। তাহলে এই যে পশু পাখি তার নিজের খাবার পেলে তবে খায়, নচেত পিপাসায় ক্ষুধায় আছাড় খেয়ে মৃত্যুবরণ করে। কিন্তু একমাত্র মানুষ যে নিজের খাবারও বুঝে খেতে জানে আর জগতে সকলের খাবার টেনে খেতে জানেন এবং নিজের খাবার অপরের খাবার না পেলে মানুষ হয়ে মানুষের মাথা পর্যন্ত চিবিয়ে খেতে পারে, এ হলো একমাত্র সেই মানব সমাজ। মানুষ ধর্মের মর্যাদা দিতে জানেন না। গলা ভর্তি করে মালা সাজিয়ে 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 বৈষ্ণবের আচরণ দেখিয়ে বেড়ালে তাকে বৈষ্ণব বলে প্রমাণ করা যাবে না। আমি গলা ভর্তি করে মালা নিয়েছি, জপের মালায় নাম করেছি, দাদুর সঙ্গে তিলক সভা করেছি, সুন্দর করে ধুতি পাঞ্জাবি পরেছে, কাউকে দেখতে পেলে হা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, কিন্তু আমি যে বৈষ্ণব এটা বাইরে থেকে দেখলেও অন্তরে তার বৈষ্ণবের চিহ্ন থাকে। তার সব থেকে বড় প্রমাণ আপনি দেবাদিদেব মহাদেবকে দেখুন। মায়েরা, কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব যিনি 12 জন, একটু আসতে, 12 জন বৈষ্ণবদের মধ্যে তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যতগুলো ধর্ম রয়েছে 4500-এরও বেশি ধর্ম আছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে, তার মধ্যে 10টি ধর্মের প্রকাশ। আর এই 10টি ধর্মের মধ্যে হিন্দু সনাতন ধর্ম সবার উপরে। এবং এটি প্রমাণ করেছেন সব থেকে জলজল করে, যার কথা মনে পড়ে তিনি হলেন স্বামী বিবেকানন্দ। তিনি বুক বাজিয়ে কথা বলেছিলেন, নিজের প্রাণ বিসর্জনের ভয় করেন না। মাগো, স্বামী বিবেকানন্দ যখন চিকাগো ধর্ম সম্মেলনে বক্তব্য দেয়, সেইখানে নিজে 10টি ধর্মের মাঝখানে দাঁড়িয়ে থেকে কথা বলেছিলেন। একটিবারও তিনি ভাবেন নাই যে আমি বিধর্মী মানুষের কাছে আমার ধর্মের প্রচার করতে গেলে আমার মুন্ড কেটে মাটিতে গড়াবে, তাতে আমি ভয় করি না। মা শারদা দেবীর চরণে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন। যেদিনকে স্বামীজির কানে একটা খবর এলো, স্বামীজির কানে খবর এলো যে আমেরিকায় ধর্ম সম্মেলন হবে, যত 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 ধর্মের মানুষ আছে সবাইকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে, কিন্তু একটা ধর্মকে নিমন্ত্রণ দিলেন না, সেটি হলাম এই আমরা হিন্দু সনাতন ধর্ম। কিচ্ছুই জানেন না, না কোনো চিঠি লিখে না কোনো খবর দিয়ে কোনোভাবেই ধর্মকে জানানো হয়নি, একমাত্র হিন্দু সনাতন ধর্মকে। এইবার সেই ছোট্ট ছেলে স্বামী বিবেকানন্দ, নাম তো তখন স্বামীজি হয় না, নরেন, তাই সেই ছোট্ট ছেলে নরেন যখনই খবর পেয়েছে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে থাকা শত শত হাজার হাজার ধর্মের মধ্যে একমাত্র হিন্দু সনাতন ধর্ম, যাকে কোনো সংবাদ দেওয়া হয় না, সেইখানে ধর্ম সম্মেলন হবে, অথচ সেখানে যাবার কোনো মানুষ নেই, তখন মা শারদা দেবীর চরণে আছাড় খেয়ে পড়েছে, চোখের জলে মা শারদা দেবীর চরণ ধুয়ে দিচ্ছে। মা শারদা দেবীর নরেনের হাতটা ধরে বুকে টেনে নিলেন, একেবারে কোলে বসিয়ে দিলেন। নরেন, আমার কাছে তো অনেকবারই তুই দেখা করিস, প্রণাম করিস, কত কথা বলিস, মা বলে বুকে ঝাপটে জড়িয়ে ধরে কাঁদিস, কিন্তু আজকে চরণ জড়িয়ে ধরে এত ব্যাকুল হয়ে কাঁদছিস কেন? জড়িয়ে ধরলেন মা।
তুমি বোধহয় জানো না, এই বিশ্বের মধ্যে একমাত্র হিন্দু সনাতন ধর্ম যে সবার উপরে থাকতে চায়, যে হিন্দু সনাতন ধর্ম প্রত্যেকটি ধর্মকে শিক্ষা দেয়। সহ্য ক্ষমতা কাকে বলে, গ্রহণ ক্ষমতা কাকে বলে, সেই ধর্ম আজকে পাতালে প্রবেশ করতে চলেছে। মাগো, আমি খবর পেয়েছি আমেরিকার ওই চিকাগো ধর্ম সম্মেলনে প্রত্যেকটি ধর্মকে নিমন্ত্রণ দিয়েছে, কিন্তু হিন্দু সনাতন ধর্মকে কোনো নিমন্ত্রণ দেয় না। তাই মা, আমি তোমার চরণে একটা অনুমতি নিতে এসেছি। তুমি আমাকে মাথায় আশীর্বাদ দিয়ে অনুমতি দাও, আমি ওই ধর্ম সম্মেলনের বুকে দাঁড়িয়ে, ওই মঞ্চের উপরে দাঁড়িয়ে এই হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে দুটি কথা বলতে চাই। আস্তে। সারদা দেবী কিচ্ছু বলে না, ছোট্ট ছেলে তো, কোলের বাচ্চা, দুধের শিশু। নরেনকে বুকের মাঝে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, খোকা, আমেরিকা মুখে বলতে যতটা সোজা, যাওয়া কি ততটা সোজা? এই এতটুকু বাচ্চা ছেলে আমেরিকার মতন একটা বিদেশে তোর মতো ছেলে গিয়ে দুটো কথা বলবে, ছেলে মানুষই কথা যেতে পারবে না। কাঁদতে শুরু করলো নরেন। মা, আমি তোমার কোলে বসে কথা দিচ্ছি, তোমার মতন মা যদি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে আর অনুমতি দেয়, আমি যেন তেন প্রকারে ওই ধর্ম সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে কথা বলবোই বলবো। এইবার আপনাদের মতন আমাদের মতন মা বাবা তো সারদা দেবী নয়। সারদা দেবী নরেনের চোখের দিকে তাকিয়ে বুঝেছিলেন যে এই ছেলে পারবে সনাতন ধর্মকে টিকিয়ে রাখতে। আজকে সেই জন্য একটা কথা বলি, সনাতন ধর্ম, সনাতন যা সৃষ্টি, হিসাব কোন ইতিহাসের পাতায় লেখা নেই, কিন্তু আপনি প্রত্যেকটি ধর্মের সন তারিখ ইতিহাসের পাতায় লেখা পাবেন। আপনি খ্রিস্টান ধর্ম পরিষ্কার দেখতে পাবেন, বৌদ্ধ ধর্ম পরিষ্কার ইতিহাসের পাতায় দেখতে পাবেন, ইসলাম ধর্ম পরিষ্কার দেখতে পাবেন, কিন্তু সনাতন ধর্মের সৃষ্টির সন তারিখ কোথাও পাওয়া যাবে না। যা ছিল আছে, থাকবে। আর এহেন সনাতন ধর্ম আজকে স্বামী বিবেকানন্দ বাঁচিয়ে দিয়েছিলেন। একটুখানি কথা বলি, যখন মা সারদা দেবীর অনুমতি নিয়ে নরেন ছুটছে, এর মাঝখানে অনেক ঘটনা ঘটেছে, অত কথা বলছি না। কত কত বাধা পার করে ইংরেজি ভাষায় আস্তে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে যখন মঞ্চে যাবে, এর মাঝখানে যে কঠিন পরিস্থিতি, ওই আমেরিকা মহান মহান ব্যক্তি তাদের সামনে দাঁড়িয়ে ওই বাচ্চা ছেলে নরেন ইংরেজি ভাষায় তর্ক চালিয়ে সেই তর্ক যুদ্ধে সবাইকে পরাজিত করে সরিয়ে দিয়ে মঞ্চের উপরে দাঁড়িয়েছিলেন। এইখানটা একটু বোঝার চেষ্টা করবেন। মানে আমেরিকার বুকে গিয়ে আমেরিকার জ্ঞানী মানুষদেরকে, ধর্মের ধ্বজাধারী মানুষদেরকে তর্ক যুদ্ধে হারিয়ে দিয়ে সেই ছেলেটা মঞ্চে দাঁড়িয়েছিলেন, এবং সেইখানে দাঁড়িয়ে তিনি সুন্দর করে কথা বলেছিলেন, আই এম প্রাউড টু বিলং টু এ রিলিজিয়ন দ্যাট হ্যাজ টট দ্য ওয়ার্ল্ড। মানে তিনি পরিষ্কার করে বলেছিলেন যে আমি সেই ধর্মের লোক বলে নিজেকে গর্বিত বোধ করি যে ধর্ম দ্যাট হ্যাজ টট দ্য ওয়ার্ল্ড, যে সারা বিশ্বের ধর্মকে শিক্ষা দেয় দুটি শিক্ষা, টলারেন্স এন্ড ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স। দুটি শিক্ষা দিয়ে দিলেন। বলছি এইখানে থাকা যতগুলো ধর্মের মানুষ আপনারা বসে আছেন, আমি দাঁড়িয়ে রয়েছি, একটা কথা আমি হলফ করে বলতে পারি, যে দুটো শিক্ষা কোন ধর্মে নেই, সেই দুটি শিক্ষা এই হিন্দু সনাতন ধর্মে রয়েছে। কি? টলারেন্স। টলারেন্স মানে সহ্য ক্ষমতা, অ্যাকসেপ্টেন্স মানে গ্রহণ ক্ষমতা। আস্তে মানে সহনশীলতা আর গ্রহণশীলতা যদি কোনো ধর্মের মধ্যে গিয়ে আপনি হালতে হালতে দেখেন, একমাত্র সনাতন ধর্মের মধ্যে ছাড়া কোনো ধর্মে দেখতে পাবেন না। আজকে দেখুন না, এই কীর্তন মঞ্চে দাঁড়িয়ে থাকে কীর্তনিয়াগণ, যারা পড়াশোনা করে ভক্তিরস হৃদয়ে ধারণ করে আর ভক্তদের কাছে ভক্তিরস বিতরণ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল মহাপ্রভুর চরণে। আর আজকে সেই কীর্তনিয়ার মঞ্চে দাঁড়িয়ে কীর্তনিয়ারা যদি ধর্মকে ছেড়ে দিয়ে অধর্মের প্রচার করেন, তাহলে এই অধর্মের কথা শুনেও দুটো কথা বলেন না, একমাত্র হিন্দু সনাতন ধর্ম বলেই। আমি গ্যারেন্টি দিয়ে একটা কথা বলতে পারি, আমি গ্যারেন্টি দিয়ে একটা কথা বলতে পারি, আজকে হিন্দু সনাতন ধর্মে যে কথাবার্তা ইউটিউবে শোনা যায়, এই হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে বিভিন্ন মিডিয়ায় যে নোংরা নোংরা ভাষাগুলো
ছড়িয়ে বেড়াচ্ছে। হিন্দু সনাতন ধর্ম বলেই এখনো পর্যন্ত টিকে রয়েছে। হিন্দু সনাতন ধর্ম বাদে অন্য কোনো ধর্ম হলে গলা কেটে এতদিনে মাটিতে গড়াগড়ি দিত, গ্যারেন্টি দিয়ে বলছি। শুধু হিন্দু সনাতন ধর্ম। সহনশীলতা কাকে বলে এরা জানে, আর গ্রহণশীলতা কাকে বলে এরা জানে। এরা সহ্য শক্তি বিরাট, এটা শিখিয়ে দিলেন কে? স্বামী বিবেকানন্দ। তাই আমি সবার চরণে একটা অনুরোধ জানাই যে সবকিছুই পালন করবেন, শুনবেন, বুঝবেন, চিন্তা করবেন, যা কিছু ইত্যাদি ইত্যাদি, কিন্তু বিচার করে কীর্তন শুনবেন। মানে একটা জিনিস চিন্তা করবেন যে কীর্তন শুনবো, সেই কীর্তন শুনবো যে কীর্তন শুনলে বাতাসে ভেসে থাকা ভক্তি রস শুনতে শুনতে আমার হৃদয়ের মন্দিরে গিয়ে আমার হৃদয়টাকে যেন ভক্তি রসে ডুবিয়ে দিতে পারে। আর ভক্তি রসে যদি আমার হৃদয় ডোবে, প্রমাণ বাইরে থেকে দেখা যাবে না। সে যখন একবার হা কৃষ্ণ বলবে, একটা জিনিস সেটা প্রমাণ হবে, তার অজান্তেই চোখ থেকে টপ টপ করে 2 বিন্দু জল গড়িয়ে যাবে। আপনি 1000 বার কৃষ্ণ কথা বলবেন, আপনি 1000 বার বাহু তুলে হরি হরি বলবেন, কিন্তু হরি কথা, কৃষ্ণ কথা, নিতাই চাঁদের কথা, গৌর হরির কথা বলতে গিয়ে, মহামন্ত্র নামের জপ করতে গিয়ে যদি চোখে জল না আসে, আপনি জানবেন এখনো পর্যন্ত আপনি নাম জপ করছেন বটে, ভেতরে কিন্তু এখনো কৃষ্ণ প্রেম তৈরি হয়। হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আর একটা জিনিস আমি বলে দিই, নয়নে প্রেমের ধারা গড়িয়ে চলেছে, জিহ্বায় কৃষ্ণ নাম উচ্চারণ হচ্ছে, এমন ব্যক্তির কিছু হোক বা না হোক একটা জিনিস সে পাবেই পাবে। জীবনে গাড়ি বাড়ি না থাকতে পারে, সোনাদানা নাই থাকতে পারে, কিন্তু পরমানন্দ কাকে বলে সেই ভক্ত ছাড়া আর কেউ বলতে পারে না। তাই আমি আপনাদের বলবো, মানুষ হয়ে জন্ম নিয়েছেন, আনন্দের পিছনে ছুটবেন না, পরমানন্দের সন্ধানে ছুটবেন। মানুষ হয়ে জন্ম নিয়েছেন, সুখের পিছনে ছুটবেন না, শান্তির খোঁজে নিজেকে ভাসিয়ে দেবেন। একটা জিনিস বলি মা, সুখ শান্তি দুটো জিনিস এক জিনিস নয়। আপনি এসি গাড়িতে চড়ে বেড়াচ্ছেন, ওটা সুখের সঙ্গে আপনি জীবন কাটাচ্ছেন, কিন্তু খেয়াল রাখবেন ওটা আপনার শান্তি কোনোদিন দিতে পারবে না, কোনোদিন দিতে পারবে না। আপনি রঙিন টিভির সামনে বসে সারা জীবন টিভি দেখে বেড়ান, আপনি সুখী বলে মনে করবেন, কিন্তু আপনি শান্তি পাবেন না। আপনি বলুন, সারাদিন ধরে দিবারাত্রি অন্ধকার ঘরের মধ্যে জপের মালায় নাম করে মানুষ যখন কাঁদে, আপনারা বিচার করে বলুন তো, জপের মালায় নাম করতে করতে যখন ভক্তের চোখ থেকে জল এসে যায়, বলুন এই জপমালায় নাম করে 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 জীবনটা কাটিয়ে দিলেন, এই নাম করার আনন্দ কি কোনোদিন মানুষকে দুঃখ দেবে? কোনোদিন দেবে না। এই যে হরিবাসরে বসে বসে হরিনাম শুনছেন, ঠান্ডার মধ্যে নিচে ঠান্ডা, এই ঠান্ডা আপনাকে যন্ত্রণা দেবে না, কারণ নামের অমৃত যেখানে ছড়ানো থাকে, বিষের জ্বালা কোনোদিন তাকে স্পর্শ করতে পারে না। আপনি বিশ্বাস রাখবেন, আমি আপনাদের একটা হরিবাসরে কথা বলে বিশ্বাস তৈরি করবেন, নামের এত ক্ষমতা রয়েছে, নামে কোনোদিন বিষ আপনাকে স্পর্শ করতে পারে না। তার একমাত্র প্রমাণ দেবাদিদেব মহাদেব। মহাদেব বিষ পান করেছিলেন, কিন্তু ছটফট করেছিল, মরেনি। তার কারণ বিষ পান করার আগে তিনি অমৃত পান করেছিলেন। তাই তত্ত্বের দিকে বলছে যে আপনি সংসারের বিষ প্রতি পদে পদে তিলে তিলে ক্ষণে ক্ষণে পান করছেন, আপনি বুঝতে পারছেন না। একটা মানুষ বুকে হাত চাপড়ে গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না যে আমি সংসারী মানুষ, আমি পরমানন্দে সংসার চালাচ্ছি, বলতে পারে না। আপনি যাকে বেশি 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 করে ভালোবেসে আপনার নিজস্ব সম্পদ দান করে দেবেন, আপনি খেয়াল করে দেখবেন সেই ব্যক্তিটি আপনাকে বেশি ব্যথা দেবে। এটা সংসারের বিধান। যাকে বেশি নিঃস্ব করে ভালোবাসবেন, কোনো না কোনো দিন এমন ব্যথা দেবে, সেই ব্যথাই আপনাকে মৃত্যুমুখী করে দেবে। কিন্তু আপনি যদি পরমেশ্বর ভগবানকে ভালোবাসেন, আপনাকে পরমানন্দময় সাগরে আপনাকে ভাসিয়ে রাখবে। তাই জন্য তো মুনি ঋষিগণ বলছেন যে তোমরা হরিনাম করবে, কৃষ্ণ নাম করবে, নিতাই গৌরের নাম করবে, তার মধ্য দিয়ে সংসার করবে, কোনোদিন তোমাদের প্রাণ যাবে না। সংসারী মানুষ তখনই সুখের হয়, সংসারী মানুষ তখনই শান্তিতে বিচরণ করে, সংসারের প্রতিটা কর্মের মাঝখানে যে কৃষ্ণময় জগৎ দেখে আর কৃষ্ণকে সামনে রাখেন। পাণ্ডব আর কৌরবদের যুদ্ধটা আপনারা ভালো করেই জানেন।
পাণ্ডব জিতেছিলেন, কৌরব হেরেছিলেন। পাণ্ডবদের কিচ্ছু ছিল না, কৌরবদের দুর্ধর্ষ বল ছিল, যন্ত্র ছিল, অস্ত্র ছিল, তবুও তারা হেরে গেলেন। কেন না? তারা কৃষ্ণকে সামনে পিছনে পাশে কোথাও রাখে না, কিন্তু পাণ্ডবরা সবার আগে কৃষ্ণকে রেখে দিয়েছে। তাই এই সংসার হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। এখানে আমরা সবাই পাণ্ডব। কিন্তু একটা কথা বলি, কৌরব হয়ে যদি আপনি কৃষ্ণ বিদ্বেষী হয়ে ওঠেন, তাহলে সংসারেই আপনি মরবেন, শান্তি আপনি পাবেন না। তাই মাগো একটা কথা বলি, হরিনাম শুনছেন মানে জানবেন আমি একটা গান আসতে গান শুনবো, লীলা শুনবো, পালা শুনবো, একটু ভালো লাগা মন্দ লাগা এইসব বিচার করে আগামীকাল কীর্তন শুনবো। আমি এটা বলছি না, ওইভাবে কীর্তন শুনবেন না। কীর্তন আমার শুধু নয়, যে কোনো কীর্তনই আর কীর্তন শুনতে বসলে সর্বপ্রথম যেটি আপনাদের বলি, সংসার মানুষ তো আমরা, সংসারী ছন্দটা মনে বারবার ধাক্কা দেয়। যে যে ব্যবসা করে কীর্তন বাসরে 3 ঘন্টার মাঝখানে দেখবেন হঠাৎ করে একবার সেই ব্যবসার কথা মনে পড়ে। যে যে কর্ম করে সেই কর্মটা তাকে বাধা দিতে পারে, কিন্তু যখন আপনি হরিবাসরে বসবেন, আপনার দায়িত্ব হচ্ছে একটুখানি ভগবানকে স্মরণ নিয়ে ওই আসনটা প্রণাম করে গ্রহণ করবেন। এই যে আপনারা এখন আসনটি গ্রহণ করেছেন, এখানে যদি আপনি হাতটা ঘষেন না, হাতটা যদি বুলিয়ে নেন, দেখবেন গোটা হাতে আপনার ধুলো লেগে যাবে। কিন্তু তাই বলে ধুলোটা ঝেড়ে দিলেন, ওটি নয়। এখানে একটা মানুষও যদি পরম বৈষ্ণব হতে পারে, সেই একটা মানুষের একটি পদধূলির কোণা সারা আসরটা পবিত্র হয়ে যাবে। আর সেই পবিত্র আসরে পবিত্র চরণের ধুলির কণা যদি একবার মস্তক স্পর্শ করে, তাহলে জানবেন আপনি পরম বৈষ্ণবের কৃপা পেয়ে গেলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর সেই জন্যই বৈষ্ণবগণ বাতাসা ছড়ানোর প্রচার করেছেন, যে তোমাকে যদি বলি তুমি পদধূলিতে স্নান করো, তুমি তোমার পদধূলিকে নোংরা মনে করবে। তুমি মনে করবে নতুন কাপড় পরেছি, নোংরা ঘাঁটবো না। তাহলে তুমি কলিযুগের মানুষ, তুমি নিজেকে সেজে গুজে বেড়াতে ভালোবাসো। কিন্তু যদি তোমাকে বলা হয় যে বাতাসা ছড়িয়ে দেবো, বাতাসা কুড়িয়ে খাবে, সেটা তুমি পারবে। সেই জন্য বাতাসাটা ছড়িয়ে দেওয়া হলো। সেই বাতাসা ধুলোর মধ্যে পড়লো, সেই ধুলোর কণা বাতাসার মধ্যে মিশে গেল। এরপরে বাতাসার সুমিষ্ট স্বাদের ভেতর দিয়ে বৈষ্ণবের চরণ ধুলো চলে অনায়াসে বৈষ্ণবের কৃপা পাবেন। তাহলে এত বড় দয়াময় বৈষ্ণব সমাজ, সেই বৈষ্ণব সমাজের নিন্দা যিনি করবেন, আর সেই বৈষ্ণব সমাজের নিন্দা যিনি শুনবেন, নরকেও তার ঠাঁই হবে না। আমি আপনাদের একটা কথা বলবো, আপনারা প্রতিশ্রুতিবদ্ধ হবেন যে বৈষ্ণব নিন্দা, গুরু নিন্দা, ভগবানের নিন্দা যদি আমি শুনি, আমি নরকেও ঠাঁই পাবো না, আমি বাবা মায়ের সম্মান বজায় রাখতে পারবো না। এটি খেয়াল রাখবেন। এই জগতে, এই কলিযুগে পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীর মিলিত তনু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা সেই মহাপ্রভুকে স্মরণ নেব প্রভাতকালের সেই দিন। আমি সবাইকে একটা কথা বলি, আপনারা তো সংসারী মানুষ, সংসার সামলাবেন, আমিও সংসারী মানুষ, আমি সন্ন্যাসী মানুষ এটা বলবোই না। সন্ন্যাসী মানুষের বিধান শুনলে পরে একজন সন্ন্যাসীরও বুক বজ্রাঘাতের মতো জ্বলে ওঠে। এটা বলি, শুধু বাইরে থেকে একটা সুন্দর করে শিখা রেখে দিয়েছে, হাতে জপমালা নিয়েছে, হরি বলতে গিয়ে নয়নে জল ভাসায়, কিন্তু সন্ন্যাসীর মানে বুঝে না। একমাত্র মহাপ্রভুকে দেখে নিন না, সন্ন্যাসী কাকে বলে। সুন্দরী স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে ত্যাগ করেছিলেন, একটি 12 বিষ্ণুপ্রিয়ার কথা ভাবেনি, চলে গেলেন। সচিমা বৌমার কান্না সহ্য করতে পারে না, বৌমার মাথায় হাত বুলিয়ে বৌমাকে সান্ত্বনা দেবার জন্য সচিমা বলেছিল, বৌমা কেঁদো না, তুমি একটা কাজ করো, নিমায়ের জন্য এত ব্যাকুল হয়ে কাঁদছো তো, তুমি বরং একটা কাজ করো, নিমায়ের সেবা করলে যদি তুমি সুখী হতে পারো, আমি তোমায় একটা কথা বলি, তুমি নিজ হাতে ভালোবাসা দিয়ে চোখের জল মিশিয়ে তুমি একটা সুন্দর করে নরম কাঁথা তৈরি করে পাঠিয়ে দাও ভক্তদের হাতে, নিমায়ের কাছে। নিমাই সেই কাঁথাটা যখন নিজের সেবায় লাগাবে, জানবে তুমি একাধারে নিমায়ের সেবা করছো। আস্তে নিমাই যখন সন্ন্যাসী হয়েছিল, সেটা মাঘ মাস, এটা জানবেন, মাঘ মাসে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন, ঠান্ডার দিনে। তাই জন্য সচিমা বলেছিল একটা কাঁথা তৈরি করো। তা সেই জন্য বিষ্ণুপ্রিয়া দেবী একাসনে বসে, এক ঘরে বসে
কেঁদে কেঁদে নীরবে কাঁথা তৈরি করে সুন্দর করে পাঠ করে দিয়ে ভক্তদের হাতে তুলে দিয়ে বলেছিল, গো এটা এটা আমার প্রাণনাথ মহাপ্রভুকে দিয়ে দেওয়ার কথা। সঙ্গে সঙ্গে ভক্তরা সেই কাঁথাটা নিয়ে গিয়ে, ভালো করে শুনবেন মা, কাঁথাটা নিয়ে গিয়ে যখন নিমাইয়ের হাতে দিয়েছিল, সেই কাঁথাটা নিমাই নিয়েছিল, নিয়ে বুকে জড়িয়ে ধরেছিল, শুধু ভেবেছিল বোধহয় মা দিয়েছে। পরক্ষণে প্রশ্ন করলো, কাঁথাটি কে দিয়েছে? যখনই শুনলো বিষ্ণুপ্রিয়া দিয়েছেন, কাঁথাটা ফেলে দিলেন যে না, বিষ্ণুপ্রিয়া দিয়েছে এই কাঁথা। এক কাজ করো, কাঁথাটা তোমরা নিয়ে গিয়ে জগন্নাথের সেবায় লাগিয়ে দাও। এই কাঁথা বিষ্ণুপ্রিয়া তৈরি করেছে, তার মানে এই কাঁথার মধ্যে তার চোখের জল মেশানো রয়েছে, তার ভালোবাসা মেশানো রয়েছে, তার মায়া টান মেশানো রয়েছে। আমি যদি কাঁথাটা স্পর্শ করি, আমার বিষ্ণুপ্রিয়ার কথা মনে করবে, আর আমার সন্ন্যাস ধর্ম নষ্ট হবে। কাঁথাটা স্পর্শ করলেন না। তাহলে দেখুন, কোথায় নদিয়ার নবদ্বীপ আর কোথায় পুরীর মন্দির, সেইখানে একটা কাঁথা জড় বস্তু, সেটা স্পর্শ করলে আমার বিষ্ণুপ্রিয়ার কথা মনে করবে, এইটুকু চেতনা মহাপ্রভু রেখেছিলেন। তাকে সন্ন্যাসী বলে। চিন্তা করতে পারেন, তিনি হচ্ছেন সন্ন্যাসী। আর একটা কথা বলি, সন্ন্যাস ধর্ম যিনি গ্রহণ করবেন, যে জায়গায় জন্ম নিয়েছিল সেই বংশের কোনো জায়গার ধারে কাছে তার আশা চলবে না। আর আমরা দেখবেন অনেক সন্ন্যাস ধর্ম মানুষ আছে, দেখবেন যারা সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন, বছরে 5 বছর 10 বছর ছাড়া একবার বাস্তুতে এসে দেখা দেয়, হয় না? সন্ন্যাস ধর্ম যদি তুমি গ্রহণ করো, তোমার জন্ম বাস্তুতে আসা চলবে না। তবে হ্যাঁ, একটা অনুমতি দেওয়া রয়েছে, দাদা কাকা জেঠু ভাই বোন এদের মরণ সংবাদ পেলে তোমার কিচ্ছু এসে যায় না, তুমি কিচ্ছু করতে পারবে না। একমাত্র তোমার মা বাবা যদি মরে, সেই সংবাদ পেলে তুমি আসতে পারবে, তাও তোমার ওই জন্মের জায়গায় আসতে পারবে না, শ্মশানে যাবে। আর একটা কথা বলি, মা বাবার মরণ খবর পেলে যে কোনো সন্তান সন্ন্যাসী হলেও সে যেতে পারে শ্মশানে, কিন্তু একটা শর্ত রয়েছে, বেশিক্ষণ থাকা তো চলবে না। এবং মা বাবাকে যখন চিতার উপরে তুলে দেবে, তখন তুমি দেখবে চোখে যেন তোমার জল না আসে। তোমার মা তোমার বাবা মরে গিয়েছে, চিতা জ্বলছে, চোখ থেকে যদি জল এসে যায়, সন্ন্যাস ধর্ম তোমার নষ্ট হয়ে যাবে। তুমি সন্ন্যাসী, তোমার আলাদা করে মায়ের প্রতি টান কেন, বাবার প্রতি টান কেন থাকবে? জগতে সবাই তো তোমার মা বাবা, আলাদা করে তো নিজের মা বলে কিচ্ছু নেই। তাহলে যে সন্ন্যাসীর এরকম কিছু শর্ত থাকে, তাহলে আমরা কীর্তন গান গাইতে এসে যদি আমি বলি সন্ন্যাসী আমি বাবাজি, সেটা কি হতে পারে? হতে পারে না। আমরা সবাই সংসারী, মায়া টানে জর্জরিত হয়ে কৃষ্ণ নাম করেছি, করছি, এটাই বড় কথা। সন্ন্যাসী বলা যাবে না। সংসার সব থেকে বড় ধর্ম। তাই মায়েরা, প্রভাত কালে সবাইকে একটা কথা বলছি, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বাসি বিছানাতে বসেই যদি মনে হয়, আপনি এই গানটা নীরবে গাইতে পারেন। আপনার মুখ ধোয়া হয়নি, এখনো ব্রাশ করা হয়নি, এখনো বাথরুম যাওয়া হয়নি, তাই আমি কৃষ্ণ নাম করব না, এটা কোনো গ্রন্থে বলা নেই। আপনার যদি মনে হয় নাম করতে ইচ্ছে হচ্ছে, আপনি মলত্যাগ করতে বসেও আপনি ভগবানের নাম করতে পারেন, অসুবিধে। শুধু নাম যখন করবেন, হৃদয়ে প্রেম, চোখে জল, কিচ্ছু লাগবে না, ভগবান এসে হৃদয়ে জায়গা করে দেবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ব্রহ্ম মুহূর্তে সূর্য উদয়ের কিছুক্ষণ আগে একটা কথা বলে দিই, ব্রহ্ম মুহূর্তটা ঠিক কোন জায়গাটা একটু বলি। 30টি মুহূর্ত নিয়ে 24টা ঘন্টা হয়। দিনের মধ্যে 15টা মুহূর্ত হয়, আর সারা রাত্রির মধ্যে 15টা মুহূর্ত হয়। এবার তার মধ্যে ভোর 3টে থেকে সকাল 6টা, এই 3টি ঘন্টার মধ্যে যে কোনো সময় ব্রহ্ম মুহূর্ত আসতে পারে। তাই আপনি 6টার মধ্যে ঘুম থেকে অবশ্যই উঠবেন, এটা বিধান বলে দিলাম। এইবার বলি, যখন ব্রহ্ম মুহূর্তে উঠলেন, তাহলে আপনার সর্বপ্রথম যেটি কাজ সেটি এইটা, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, নিতাই গৌর হরি হরি লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জানা গৌরাঙ্গ
সবাই মিলে বলুন, সবাই মিলে বলুন। সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, আরে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, আরে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, আরে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, আর ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি হরি গৌরাঙ্গীর নাম রে, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। হরি বল হরি বল হরি বল হরি বল। ধর্ম প্রতিষ্ঠা ধর্ম পালন এটা হচ্ছে আমাদের গুরু দায়িত্বের মধ্যে পড়ে যায়। ভক্তমণ্ডলী মাগো, সেই জন্য একটা কথা বলি, ধর্ম পালন করাই হচ্ছে মানুষের সবার প্রথমের কর্ম। ধর্ম পালন করো। আর ধর্ম মানে কি? ধর্ম মানে পয়সা থাকলে মোটা মোটা গ্রন্থ কিনে আলমারিতে সাজানো। ধর্ম মানে উঠোনের মাঝখানে একটা সুন্দর করে মন্দির। ধর্ম মানে 10 লক্ষ টাকা দিয়ে মন্দির। ধর্ম মানে হরিনাম করা, হরিনাম শোনা, এটি নয়। ঠিক ধর্ম কথার অর্থ হলো সৎ এবং সামাজিকতা। মানে মানুষের একটি পরিচয় রয়েছে, যেমন আগুন। আগুনের যদি পুড়িয়ে দেওয়ার ক্ষমতা না থাকে, আগুনকে কেউ সম্মান দেবে না। জল যদি ভিজিয়ে দিতে না পারে, সেই জলের কোনো মূল্য থাকে না। তেমনি মানুষের যদি মনুষ্যত্ব না থাকে, সেই মানুষের কোনো মূল্য থাকে না। তাই মানুষের সবার প্রথমে যেটি থাকার দরকার সেটা হচ্ছে মনুষ্যত্ব। আর মনুষ্যত্ব থাকলে তবে তার ভদ্রতা আসবে। ভদ্রতা যদি আসে তবে তার হৃদয়ে ভক্তি জাগবে। ভক্তি যদি আসে তবে তার হৃদয় থেকে গোপী ভাব জাগবে। গোপী ভাব যদি জাগে তবে রাধা কৃষ্ণ সেবার অধিকারী তৈরি হবে। এই এতগুলো স্টেপের ব্যাপার। দম করে হা কৃষ্ণ বললাম মানেই আমি ভক্ত হয়ে গেলাম, এটি কোথাও লেখা নেই বাবা। আমি মন্দির তৈরি করেছি, ভালো কথা, কিন্তু পাশের বাড়ির লোকটা আগুন ধরে গিয়ে সবাই কান্নাকাটি করে মরেই গেল, পুড়েই গেল। রাস্তায় মাতাল ছিল, শুনতে পেয়ে সে গিয়ে টলতে টলতে বালতি থেকে জল তুলে নিয়ে কোনোভাবে তাদেরকে উদ্ধার করলো। আর আমি মন্দিরে সেবা দিচ্ছিলাম বলে, মন্দিরে আরতি করছিলাম বলে, মন্দিরে জপমালায় নাম করতে বসেছিলাম বলে আমি এখনো খোঁজ নিয়ে জানতেই চাইলাম না যে বাড়িটা পুড়ে গিয়েছিল তারা বেঁচে আছে কি মরে গিয়েছে। একটা কথা বলি, মানুষ হয়ে মানুষের দুঃখে সুখে আমি ছুটে পারলাম না, ভগবান বলে কাঁদলাম, এটাকে ধর্ম পালন বলা যাবে না। আমি মানুষ, সবার প্রথম মানুষকে আমি কোলে জায়গা দেব। মহাপ্রভু কি করেছেন? মহাপ্রভু দেখিয়ে দিয়েছেন যে তুমি সম্মান দেবে মানুষকে। বিবেকানন্দও তো বলেছেন, রামকৃষ্ণ দেবও তো বলেছেন, মানুষ হয়ে মানুষকে সম্মান দাও, মানুষকে ভালোবাসো। জোর করে ভগবানকে ডাকতে হবে না, ভগবান তোমাকে অনায়াসে একদিন ডেকে নিজের চরণে স্থান দিয়ে দেবেন। এটাই বিধান। তাই জন্য মাগো, ভক্ত সাজার দরকার নেই, ভক্ত হয়ে যাবেন এ জন্মে না হয় পরের জন্মে। আলাদা করে তিলক সেবা করার দরকার নেই, তিলক সেবা আপনা আপনি এসে যাবে ঠিক সময় আসলে। নিজের মধ্যে সংস্কারের কাজটা চালিয়ে দিতে হবে। একটা কথা বলি, সংস্কার করতে হবে দিবানিশি। সব সময় নিজের উপরে প্রশ্ন থাকবে। প্রত্যেক দিন সকাল বেলায় নিজের হাতের তালুর দিকে আপনি 5টা মিনিট আপনি তাকিয়ে থাকবেন। একটা কথা বলি মা, হাত বাইরের লোককে দেখিয়ে নিজের ভাগ্য ফেরানোর দরকার নেই। কোনো জ্যোতিষীর কাছে গিয়ে হাত দেখিয়ে আপনার ভাগ্য যাচাই করা দরকার হবে না।
একটা কথা বলি বাবা, আপনি প্রত্যেকদিন সকালবেলায় আপনি পরিষ্কার হওয়ার পরে আপনি 5টা মিনিট নিজের হাত দুটোকে সুন্দর করে দেখবেন। দুটো হাতে সুন্দর করে চোখ মিলে আপনি হাতের রেখাগুলোকে দেখবেন, আর আপনি চিন্তা করবেন আজকে সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যে কর্মগুলো করব সেই কর্মের মধ্যে কটা মিথ্যে, কটা সত্য, কটা আমার স্বার্থ সিদ্ধি হয়, কটা অন্যের স্বার্থ সিদ্ধি হয়, কোনটা সৎ কোনটা অসৎ। এই চিন্তা করে যদি আমি বিচার করে দেখতে পারি যে আমি কোনো না কোনো ভুল করেছি, তাহলে ওই হাত আমার গালের উপরে পড়বে। আর যদি বলি আমি ঠিক করেছি, বাইরের লোকের আশীর্বাদের দরকার নেই, আপনি নিজের কর্মগুণে নিজের হাত নিজে মাথায় রেখে নিজেকে আশীর্বাদ নিয়ে নিতে পারবেন। হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আপনি ভুল করে যাবেন, গুরুকে বলবেন যে গুরুদেব আপনি আশীর্বাদ করে দিন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আশীর্বাদ নিতে হয় না, আপনি ঠিক পথে চলবেন, আশীর্বাদ বাতাসের মাধ্যম দিয়ে আপনার মাথায় এসে পড়বে। আপনি নিজে সঠিক কর্ম করে যান না, আপনার পরমানন্দকে আপনাকে ছিনিয়ে নিতে পারে দেখবেন। আপনি যদি সঠিক মাত্রায় বিচরণ করেন না, আপনার আনন্দ কেউ ছিনিয়ে নিতে পারবে না। আর আপনি যদি কোনো ভুল করে বেড়ান, আপনি জোর করে আনন্দের জায়গায় বসে থাকলেও আনন্দ সবাইকে স্পর্শ করবে, আপনাকে আনন্দ দিতে পারবে না। আনন্দ খুঁজতে লাগে কাদের? যারা অসৎ। আনন্দের জন্য নিজেকে ছুটতে হয় কাদের? যারা মিথ্যে কথা বলে। তা বলে কি মিথ্যে কথা বলি না? নিশ্চয়ই বলে। মা তো ছেলের কাছে মিথ্যে কথা বলে, অনেক মা আছে ছেলের কাছে মিথ্যে কথা বলে না। তা বলে কি মা মিথ্যেবাদী? না। মিথ্যে কথা দেবতারাও বলেছে, তা বলে কি মিথ্যেবাদী? না। যে মিথ্যা নিজেকেও পুষ্ট রাখে, আর যার উদ্দেশ্যে মিথ্যে কথা বলা তাকেও পরমানন্দে রাখতে জানে, সে মিথ্যায় কোনো অপরাধ হয় না। ছেলে যদি খেতে যায়, মা ফ্যানটুকু রেখে দিয়ে হাঁড়ির সমস্ত ভাত তুলে দিয়ে সন্তানকে বলে খা। তাতে করে সন্তান যদি প্রশ্ন করে মা তোমার ভাত আছে, মা কি বলে বলুন মায়েরা? আমার ভাত আছে। মিথ্যে বললো না সত্যি বললো, তাহলে মা তো সন্তানের কাছে মিথ্যে বলে। তাহলে কি মা মিথ্যেবাদী? মা সন্তানের কাছে মিথ্যে হয় সন্তানকে বড় করার জন্য। তাহলে দেখবেন যে মিথ্যে আপনি কাউকে ঠকিয়ে, কাউকে অপরাধের জায়গা, আপনি নিজেকে অপরাধ সাজিয়ে কাউকে ঠকিয়ে কাউকে যন্ত্রণা দিচ্ছেন, এই অপরাধের ভাগীদার আপনাকে কোনোদিন আনন্দ দিতে পারে না। তাই সবার প্রথমে বৈষ্ণব সমাজ বলেছেন যে আপনি নিজ কর্মের জন্য নিজের হাত দেখবেন, নিজে বিচার করবেন, নিজে চলবেন, আশীর্বাদ কাউকে নিতে হবে না, আপনি অনায়াসে গোবিন্দ ভক্ত হয়ে যাবেন। হরি বল, হরি বল। এই যে একটা কথা বলি মা, কিচ্ছু দরকার নেই আপনি ঘাসের দিকে তাকিয়ে তাকিয়ে জীবন কাটাবেন, ওপরের দিকে বড় বড় বৃক্ষের দিকে তাকাতে লাগবে না। আপনি দুর্বা ঘাস তুলতে গিয়ে দুর্বা ঘাসের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবেন, দুর্বা ঘাসের ওপরে পা তুলে দিয়ে আপনি পিছিয়ে পড়বেন, দেখবেন দুর্বা ঘাসের ছোট্ট পাতা ধীরে 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 আপনার দিকে আঙুল তুলে আপনাকে যেন বলতে চাইছে ভাই তুমি আমার মাথায় পা দিয়ে ভালো করলে না, আমি একদিন দেখে নেব। চৈতন্য মহাপ্রভু বললেন একটা ছোট্ট ঘাসের উপরে পা তুলে দিয়ে কিছুক্ষণ পরে সরে গেলে ঘাস যেন আপনাকে প্রতিবাদ জানানোর জন্য আঙুল তুলে কথা বলতে চাইছে, কিন্তু যিনি বৈষ্ণব হবেন ওই অতটুকু প্রতিবাদী সুর তার মধ্যে যেন এসে না যায়। তাই জন্য বলছে ঘাসের থেকে তোমাকে ছোট হতে হবে, আর বৃক্ষের মতন সহ্য ক্ষমতা হতে হবে। আর আমার সম্মান আমি চিন্তা করব না, কে আমাকে সম্মান দিল কে দিল না ও নিয়ে আমি ছুটবো কেন। আমার কর্তব্য প্রত্যেকটি মানুষকে দেখা মাত্র সম্মান দেওয়া। আপনারা বিচার করে দেখুন তো মা, ভগবানকে পেতে গেলে কি দরকার হয়? আপনি কি করবেন? আপনি ঘাসের থেকে নিজেকে ছোট মনে করবেন, বৃক্ষের মতন আপনার সহ্য ক্ষমতাটাকে তৈরি করবেন, আর আপনি অপরের সম্মান নিয়ে চিন্তা ভাবনা করবেন না, মানে আমাকে কে সম্মান দিল এটা ভাববেন না, আর আপনি কিন্তু ছোট বড় সবাইকে সম্মান দেবেন। দেখেন তো আপনাকে আলাদা করে জপের মালায় নাম করে কাঁদতে হচ্ছে কিনা। আমি এখানে গ্যারেন্টিতে একটা কথা বলি, যারা সারাটা জীবন ভদ্রতার সঙ্গে নিজেকে চলে এসেছেন তাদের আলাদা করে হা কৃষ্ণ বলে কাঁদতে লাগে না। তারা একদিন যদি হাত জোড় করে মন্দিরে গিয়ে দাঁড়ায় আপনি চোখ থেকে জল ঝরে যায়। ভগবানের কৃপা অসতের প্রাচীর দিয়ে ঘেরা থাকে, যে অসৎ হয়
সেই প্রাচীর টপকে গিয়ে কৃপা বৃষ্টি পায় না। যে অসৎ থেকে সৎ হয় আপনা আপনি প্রাচীর ভেঙে গিয়ে ভগবানের কৃপা তার কাছে এসে যায়। তুমি নাম করে কৃপা পাবে না, তোমাকে কর্মের ফল নিয়ে কৃপা লাভ করতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা সবাই মিলে একবার প্রেমানন্দে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। এমন বন্যা দেখি নাই, বন্যা দেখি নাই, এমন বন্যা দেখি নাই, এমন বন্যা দেখি না। শুকনাতে তলায়। দাঁড়াও 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 বাবা, একটুখানি ঘুরে যাও তো। হ্যাঁ, খোলটা দিয়ে দাও, খোলটা দিয়ে দাও। মায়েরা, আমি এই যে গানটা গাইবো, এই গানটা সবাইকে একটু অনুরোধ করব আমার সাথে সাথে দুটো লাইন গাইবার জন্য। মানে গান শোনার গাওয়া দুটো যদি একত্রে হয় না, মহাপ্রভুর কৃপাটা বেশি বেশি করে এসে যায়। মানে কান দিয়ে শোনা, জিহ্বায় উচ্চারণ করা, মনের ভেতরে অচৈতন্য বস্তুকে চৈতন্যময় করে তোলা, এটি যদি দায়িত্ব নিতে পারেন আর কিছুই দরকার লাগবে না। ভগবান তিনি তো উদার, তাকে আলাদা করে জোর করে টেনে টেনে ডেকে ডেকে কৃপা পেতে হয় না। ভগবানের মতন দয়াময় কি আছে? শুধু আপনি কর্ম করে যান, দেখবেন আপনি যদি 10 পা এগিয়ে যান, ভগবান 10,000 পা এগিয়ে এসে আপনাকে বাহু বাড়িয়ে আলিঙ্গন করবে। তাই চলুন, এমন বন্যা দেখি নাই, শুকনাতে তলায়, ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, শুকনাতে তলায়, ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। এমন হরি হরি বল। এমন বন্যা দেখি নাই, শুকনাতে তলায়, ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। এমন ঠাকুর হরিদাস। আচ্ছা ঠাকুর, দাঁড়াও দাঁড়াও বাবা, ঠিক আছে ঠিক আছে। হরিদাসের বাবার নাম কি জানেন আপনারা? হরিদাস ঠাকুরের হ্যালো গেন উঠছে। এখানে যারা মায়েরা, বাবারা, বোনেরা, ভাইরা সব রয়েছেন, সবাইকে একটা প্রশ্ন করি, হরিদাস ঠাকুরের বাবার নাম কি? তিনি কি হিন্দু বাড়িতে জন্ম নিয়েছিল না মুসলমান ঘরে জন্ম নিয়েছিলেন? একটুখানি এইখানটা আপনারা শুনে যান। হরিদাসের জন্ম নিয়ে বৈষ্ণব সমাজে অবশ্য দুটি কথা রয়েছে। কেউ বলছে তিনি মুসলমানের ঘরেই জন্ম নিয়েছিলেন, আবার মুসলমানের অন্যেই প্রতিপালিত হয়েছিলেন। আবার কেউ বলছে না, তিনি ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে মুসলমানের অন্যে প্রতিপালিত হয়েছেন। এবার একটা কথা আপনাদের বলে দিই, যারা দুটি জন্ম নিয়ে চিন্তা ভাবনা করেন তাদের ক্ষেত্রে একটা কথা বলি। যারা বলেছেন মুসলমানের ঘরে জন্ম হয়েছিল হরিদাসের, সেই মুসলমানের মতে হরিদাস ঠাকুরের পিতা হলেন, আস্তে, হরিদাস ঠাকুরের পিতা আর হরিদাস ঠাকুরের মাতা। যখন মুসলমান ঘরে তিনি জন্ম নিলেন, হাবিউমুল্লাহ কাজী সেই ছোট্ট ছেলে হারেসকে, তখন তার নাম ছিল হারেস, তাকে নিয়ে ফতেমা বিবির কোলে তুলে দিলেন। পিতার নাম কিন্তু হাবিবুল্লাহ কাজী নয়, পিতার নাম ছিল হাসান কাজী, আর মায়ের নাম ছিল আমিনা বিবি। দাঁড়াও আস্তে, তাহলে এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, চেষ্টা করবেন। পিতার নাম হাসান কাজী, মায়ের নাম আমিনা বিবি, এই ছিল মুসলমানের পরিচয়। কিন্তু হাসান কাজী আর আমিনা বিবি মারা গেলেন, তখন তিনি আবার পুনরায় একটা বাবা পেয়েছিলেন যার নাম হাবিউমুল্লাহ কাজী, আর মায়ের নাম ফতেমা বিবি। এটা হলো মুসলমানের ঘটনা। এবার যারা বলেছেন যে না 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 না, জন্মটা তার হিন্দু ঘরেই ছিল এবং ব্রাহ্মণের ঘরেই ছিল, সেই মতে তার নাম ছিল মনোহর চক্রবর্তী আর মায়ের নাম উজ্জ্বলা দেবী। এটা একেবারে প্রমাণ রয়েছে, পিতার নাম মনোহর চক্রবর্তী আর মায়ের নাম উজ্জ্বলা দেবী। কিন্তু
কিন্তু পরবর্তীকালে হাবিবুল্লাহ কাজীর কাছে চলে এলেন। কেন না, মহামারী রোগে পিতামাতা মারা গিয়েছিল, ছোট্ট ছেলে হারেস কোথায় যাবে? তখন ওই হাবিবুল্লাহ কাজী তাকে কোলে করে নিয়ে তার নিজের স্ত্রীর কাছে এসে বলেছিল, ফতেমা তোমার বদনাসিব, তোমার কপাল খারাপ, খোদা তোমার কপালে ছেলে মেয়ে লেখেনি গো, তুমি তো ছেলে মেয়ে পাও না, তাই দেখো 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 এই ছেলেটারও কপাল খারাপ, এ মা বাবাকে হারিয়েছে, তুমি একে কোলে তুলে নাও, খোদার খিদমত ভেবে তুমি তোমার কোলে তুলে নাও, এই সন্তান তোমার মুখ উজ্জ্বল করবে। এই যে হাবিবুল্লাহ কাজীর ছেলে, ফতেমা বিবির ছেলে, নাম হারেস, নাম হয়েছিল হরিদাস। তা সেই হরিদাস তাহলে কাজীর ছেলে, হিন্দু ঘরের ছেলে বলে প্রমাণ হচ্ছে না, সবাই বলছে হারেস কাজীর ছেলে। তাই জন্য বলছেন, এমন বন্যা দেখি নাই সুগনাতে তলায়, ডুবলা নদীর পুরুষ নারী জাতের বিচার নাই, এমন দেখি নাই ঠাকুর হরিদাস। এই যে ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস আরে হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে হরি বলো, হরি নামে বন্যা। সবাই বলো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জয় নিতাই। আজকে একটা কথা বলি, আজকে আমরা সবাই মিলে একটুখানি মহাপ্রভুর সেবা তো বাদ দিয়ে কিছু হয় না। একটা কথা বলি মা, আপনি রাধারানীকে ভালোবাসেন, হারাধে বলে কাঁদুন না, দুঃখ নেই। আপনি বৃন্দাবনে গেলে তো রাধারানীর নাম ছাড়া কিছুই বলতে পারবেন না। বৃন্দাবনে সবাই দেখবেন রাধে রাধে বলে পাগল হয়ে কাঁদেন। তাহলে রাধাকৃষ্ণ 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 এছাড়া কোনো মন্ত্রই আমাদের নেই। কিন্তু আমরা কত ভাগ্যবান দেখুন, যে রাধারানীর নাম নিয়ে সারা বৃন্দাবনবাসী পাগল। সেই রাধারানী আর কৃষ্ণ দুটো শক্তির একত্রিত হয়ে একটি দেহ ধারণ করে জন্ম নিয়েছিলেন আমাদের একেবারে ঘরের ছেলে, নাম হলো চৈতন্য মহাপ্রভু। তাহলে সেই মহাপ্রভু সম্পর্কে আমরা দুটো চারটে কথা শুনলাম। আর আমি আপনাদেরও বলবো যে মহাপ্রভুকে সেবা দিয়ে যান, ৩৩ কোটি দেবতা আপনার ওই সেবা গ্রহণ করবে। দরকার নেই কিছু করার, কিচ্ছু করার দরকার নেই। আস্তে আস্তে শুধু নিতাই আর গৌরের একটা ক্যালেন্ডার রাখবেন, সেইখানে বাতাসা দেবেন, নকুলদানা দেবেন, পারলে দুটো তুলসী পত্র দেবেন। যদি মনে হয় কিচ্ছু দেবার আমার ক্ষমতা নেই, কিচ্ছু দিতে হবে না, শুধু আসনে বসে নিতাই গৌরের চরণের দিকে তাকিয়ে তাকিয়ে আপনি কাঁদবেন, কিচ্ছু দিতে লাগবে না। ভগবান কাঙালের হাতে খেতে বড় ভালোবাসে। একটা জিনিস বলি, আপনার যদি দামি দামি চাল ঘরে থাকে না, আপনি ভাববেন নাই যে আপনার দামি চাল দিয়ে হয়তো একটু পরমান্ন তৈরি করে দিলে বোধহয় ভগবান একটু বেশি খুশি হয় না। একটা কথা বলি, আপনি দামি দামি চাল আর ডালের সেবা দিলেই যে ভগবান তাড়াতাড়ি এসে আপনার হাতে সেবা পাবে, এটা ভুল ধারণা, একেবারে ভুল ধারণা। যখন নদিয়ার নবদ্বীপে চৈতন্য মহাপ্রভুর বয়স তখন কত হবে? 12, 14, 15 বছর বয়স হবে। নবদ্বীপে যা সংস্কারের কাজ করেছিল, নবদ্বীপের কোটি 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 টাকার মালিক যারা ছিল, তারা নিমাইয়ের বাড়িতে গিয়ে সচিমায়ের সামনে বসে প্রণাম করে সচিমাকে বলেছিল, সচিমা তোমার ছেলে নিমাই যে সে ছেলে নয়। এই নিমাই নদিয়ার নবদ্বীপে জন্ম নিয়েছিল বলে সারা নদিয়ার নবদ্বীপের মানুষ আজকে আনন্দ ভরে ভগবানের নাম করতে পারছে। তাই একটা কথা বলি মা, নিমাইকে বলে দিও এই নবদ্বীপের আমরা সব থেকে ধনী ব্যক্তি, ও যেন আমাদের বাড়িতে গিয়ে একটুখানি সময় দিয়ে আমাদের হাতে একটু সেবা গ্রহণ করেন। মায়েরা আস্তে, একটু আস্তে বাজাবে বাবা। তখন একটা কথা বলি মা, কোটি কোটি টাকার মালিক যত ছিল সবাই নিমাইয়ের মায়ের কাছে গিয়ে নিমন্ত্রণ দিয়েছিলেন, কিন্তু নিমাই কিন্তু কোনো কোটিপতির বাড়িতে গিয়ে সেবা পায়নি। শ্রীধর পণ্ডিতের বাড়িতে গিয়েছিলেন। এবং শ্রীধরের বাড়িটা কেমন বলি মা, বাঁশের তৈরি জানালা, বাঁশের তৈরি দরজা, ভালোভাবে তার সংসার চলে না। কেউ এসে বাড়িতে বসতে চাইলে একটা আসন পেতে দেবার মতন আসন নেই, কেউ খেতে চাইলে থালা নেই, জল খেতে চাইলে জল গ্লাস নেই। কিন্তু সেইখানেই মহাপ্রভু গিয়ে মাটিতে বসে ভাঙা গ্লাসে শ্রীধরের হাত থেকে জল চেয়ে মহাপ্রভু খেয়েছিলেন। তাই জন্য একটা কথা আপনাদের বলে দিই, আপনি রাধারানী কৃষ্ণকে ডাকবেন, কিন্তু ভুল যদি হয়ে যায়
আপনি বিপদে পড়লেও পড়তে পারেন, কিন্তু নিতাই গৌরের চরণে যদি হাজারো ভুল করেন, নিতাই গৌর তো কলির ভগবান, ক্ষমা করে দিতে জানেন। তাই নিতাই গৌর বলে কেঁদে যান, রাধাকৃষ্ণ বলতে হবে না। নিতাই গৌর যদি একবার আপনাকে বাহু তুলে আলিঙ্গন করতে পারে, রাধাকৃষ্ণ অনায়াসেই আপনার হৃদয় মন্দির আলো করে দর্শন করিয়ে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চলুন সবাই মিলে একটু যাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে, সবাই মিলে যাব সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। ব্রজ রাখা যমুনার কূলে, তরুতল সুশীতল রে, ব্রজ রাখা যমুনার কূলে, তরুতল সুশীতল রে, আসিয়া মিলিল যমুনার কূলে, আসিয়া মিলিল যমুনার কূলে, আর আসিয়া মিলিল যমুনার কূলে, আসিয়া মিলিল যমুনার কূলে। সবে বলে ভালো ভালো কি খেলা খেলি রে, ব্রজ রাখা যমুনার কূলে, তরুতল সুশীতল রে, ব্রজ রাখা যমুনার কূলে, তরুতল সুশীতল রে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও মায়েরা, আজকে সবাই মিলে আমরা একটুখানি সেই নদিয়ার নবদ্বীপ ছেড়ে চলে এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে। এবার বৃন্দাবনে এসে একটা ঘটনা দেখব যে বৃন্দাবনে কৃষ্ণকে ঘিরে কত ভক্ত কাঁদেন, কত বৈষ্ণব কাঁদেন, কত গোপীরা কাঁদেন। আর সেই কৃষ্ণকে ভালোবাসার জন্য কত ছোট্ট ছোট্ট ছেলেরা গোঠের মাঝখানে খেলা খেলছেন। একটা কথা বলি মা, ভগবান কৃষ্ণের সাথে খেলা খেলছেন ছোট্ট ছেলে, তখন কত বয়স? 5 বছর। আপনাদের বাড়িতে যারা ছোট্ট ছোট্ট ছেলে মেয়ের মা বাবা আছেন তাদেরকে একটা কথা বলি মা, 5 বছর পর্যন্ত একটা ছেলের সাথে, বাচ্চা ছেলের সাথে আপনি যেমন খুশি আদর ভালোবাসা দেখাতে পারেন, কিন্তু 5 বছরের পরে যখন হয়ে যাবে সেই ছেলেকে যদি ক্রমশ আদর দেখান, সদাই আদর ভালোবাসা দেখান, আপনি কিন্তু সেই ছেলেকে মানুষ করতে পারবেন না। 5 বছরের পর থেকে 12 বছর থেকে 14 বছর পর্যন্ত একটা ছেলেকে শাসনের মধ্যে রাখতে হয় ছেলেকে মানুষ করার জন্য। আর 14 বছরের পরে ছেলে মেয়ের সঙ্গে মা বাবার বন্ধুত্ব সম্পর্ক রাখতে হয়। কিন্তু এইখানটা যদি আমাদের ভুল হয়ে যায়, ছেলে মেয়েকে মানুষ করা যায় না। একটা দিক খেয়াল করে দেখবেন, যে ছেলে মা বাবার মাথায় উপরে চড়ে বসেছে দেখবেন 5 থেকে 12-14 বছর পর্যন্ত আপনি শাসনটা চালিয়ে রাখতে পারেন না। আপনি ছেলে যখনই ভুল করেছে আপনি হেসে উড়িয়ে দিয়েছেন, পাড়ার লোক যখন ছেলে নিয়ে নালিশ করেছে আপনি তার উপরে ঝগড়া করেছেন, আপনার শাশুড়ি মা শ্বশুর মশাই যখন নাতি নাতনি নিয়ে বৌমাকে নালিশ করছে শ্বশুর শাশুড়ি মার সঙ্গে ঝগড়া লাগিয়ে দিয়েছেন, কিন্তু ছেলে মেয়েকে সুশিক্ষা দেননি। একটা কথা বলে দিই, 5 বছর পর্যন্ত যা করলেন এটা ওর ক্ষেত্রে ঠিক, কিন্তু 5-এর পর থেকে 12 থেকে 14 বছর আপনি ছেলে মেয়েকে পরিপূর্ণ শাসনের সঙ্গে রাখবেন, তা না হলে আপনি ছেলেকে আপনার দায়িত্বে রাখতে পারবেন না। এটা আপনারা ভুল করবেন না, এটা আপনি বলে যাচ্ছে আপনাদের, এটা পালন করে দেখবেন। এরপরে যখন 14 বছর হয়ে গেল, এইবার মা বাবার মতন আপন বন্ধু সন্তানের আর যেন কেউ না হতে পারে। 14 থেকে
বেশ কিছু বছর মা বাবা সন্তানের সঙ্গে বন্ধুর মতন আচরণ করবে, দেখবেন সংসারে কত সুখ হবে। সদাই শাসন ভালো না। আপনি যে ছেলে মেয়ের বয়স হয়ে গেছে 20 বছর, 18 বছর, 25 বছর, সেখানে আপনি বাবাগিরি দেখাবেন, মাগিরি দেখাবেন, ওটি হবে না। আপনি ভাববেন না যে আপনি সন্তানের জন্ম দিয়েছেন, এটি বড় কথা নয়। আপনি গর্ভে ধরেছেন, আপনার মাধ্যম দিয়ে সন্তান জন্ম নিয়েছে। তা বলে যে সন্তানের সব দায়িত্ব আপনার আর আপনার সব কথা সন্তান শুনবে, এটা হতে পারে না। বিচার করার ক্ষমতা আপনাকেও রাখতে হবে। আপনি সবকিছু ছাড়িয়ে দিলে হবে না, চাপিয়ে দিলে হবে না, বুঝতে হবে সবকিছু। তা আজকে দেখুন, ছোট্ট ছেলে কৃষ্ণ, 5টি বছর বয়স, 5 বছরের ছেলে কৃষ্ণ, 5 বছর পেরিয়ে একটা দিন গড়িয়েছে কৃষ্ণে। ও মায়েরা, কৃষ্ণের বাবার নাম কি? আস্তে দাঁড়াও। কৃষ্ণের বাবার নাম বসুদেব না নন্দ মহারাজ? বসুদেব। আচ্ছা, যদি বসুদেবী হয় তাহলে একটা কথা বলি, বসুদেবের ছেলে কৃষ্ণ, তাহলে এইবার আপনি কোন গ্রন্থে, কোন শাস্ত্রে আপনি দেখেছেন যে কৃষ্ণের নামের আগে বসুদেব নন্দন কৃষ্ণ লেখা রয়েছে? আমি এখন পর্যন্ত কোথাও দেখি না বসুদেব নন্দন কৃষ্ণ। সব জায়গায় যেখানেই লেখা থাকবে দেখবেন নন্দন কৃষ্ণ, কিন্তু তিনি বসুদেবের ছেলে। তাহলে লেখার সময় নন্দন কৃষ্ণ বলেছেন কেন? এখানে খুব গূঢ় তত্ত্ব রয়েছে মায়েরা। একটা জিনিস ভালো করে শুনবেন, বসুদেবের ছেলে কৃষ্ণ আর নন্দ মহারাজের ছেলে কৃষ্ণ। আপনারা দেখলেন কংসের কারাগারে একটা ছোট্ট ছেলে জন্ম নিয়েছে, যার বাবার নাম বসুদেব, মায়ের নাম দেবকী। ঠিক একই সময়ে নন্দ রাজার ভবনে মা যশোদা দেবী আরেকটা সন্তানকে প্রসব করেছিলেন, যেটি কন্যা সন্তান। আপনারা এই জায়গাটা বুঝেন না। একটা জিনিস বলি, ওই যে নন্দন কৃষ্ণ, হোমা, কংসের কারাগারে জন্ম নিয়েছিল যিনি হচ্ছেন কৃষ্ণ, আর ওইদিকে নন্দ রাজার ঘরে যশোদা দেবী যে কন্যাকে জন্ম দিয়েছিলেন, একটা মেয়েকে জন্ম দিয়েছিলেন, এটাও কিন্তু কৃষ্ণ। আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি, শুনে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে 2 জায়গায় একই সময়ে জন্মগ্রহণ করেছিলেন। একটা কৃষ্ণ হচ্ছে যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মনম সৃজম্যহম। মানেটা কি না, ধর্মের মধ্যে যখন গ্লানি প্রবেশ করে, ধর্মের মধ্যে যখন সংস্কারের থেকে কুসংস্কার বেশি এসে যায়, ধর্ম যখন অধর্মের দ্বারা পরিপূর্ণ আক্রান্ত হয়, তখন আমি ছুটে এসে জন্মগ্রহণ করি। এই উদ্দেশ্যে যিনি জন্ম নিয়েছিলেন তিনি হচ্ছেন কংসের কারাগারের কৃষ্ণ। তার মানে বিষয়টা, দাঁড়াও, কথাগুলোকে একবারে হৃদয়ে পৌঁছাতে হবে। মানে সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, এই যে 3টে যুগ পরম্পরায় কৃষ্ণ, এটা হচ্ছে ধর্ম পালন করার জন্য জন্ম নিয়েছে। আর একটা কৃষ্ণ যেটা ভক্তের প্রেম রক্ষা করার জন্য জন্ম নিয়েছিলেন। আপনারা একটা জিনিস জানেন মায়েরা, গীতায় একটা জায়গায় লেখা রয়েছে বৃন্দাবনং পরিত্যজং পাদমেগং গচ্ছামি। বলছে কৃষ্ণ একেবারে নিজে বলে দিয়েছেন যে আমি গীতায় প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কথা দিলাম, আমি কোনো সময়, কোনো ক্ষণে, কোনো মুহূর্তেও আমি বৃন্দাবন ছেড়ে একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য আমি যাব না। এটা কৃষ্ণ পরিষ্কার করে গীতায় লিখে দিয়েছেন। তাহলে মায়েরা, কৃষ্ণ যদি পরিষ্কার করে বলে দেয় যে আমি বৃন্দাবন ছেড়ে কোনোদিন যাই না, এইবার আপনারা বলুন তো, একটা কথা বলি, কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যাবে না, এটা পরিষ্কার করে দিয়েছেন, আপনারাও বুঝে গেলেন। আচ্ছা বলুন, রাধারানীকে কাঁদিয়ে দিয়ে কৃষ্ণ দ্বারকা মথুরায় কি যায়নি? আপনারা জানেন তো, রাধারানীকে ঠকিয়েছিলেন, রাধারানীর কাছ থেকে অনুমতি নিয়েছিলেন, শুধু বলেছিল আমি যদি যেতে পারি কালই আসবো, তুমি আমাকে অনুমতি দাও। রাধারানী সরল মনে, সাদাভাবে, নিজের প্রেমের টানে, ভালোবাসার টানে, নিজের হৃদয়ের প্রাণনাথকে বলে দিলেন, প্রাণনাথ তুমি কাল আসবে। বাহ, কাল যদি আসো তাহলে তো আমার দুঃখ নেই, ভালোবাসার মানুষকে একটা দিনের জন্য ছেড়ে দেওয়া না অসুবিধে হবে না, আমি অনুমতি দিলাম, তুমি এসো, কাল সকালবেলা তুমি আমার কাছে এসে দেখা দিও প্রাণনাথ, আমি কাল সকালে দেখলেই আমার আনন্দ আসবে, আমি অনুমতি দিয়ে দিলাম। চলে গেল কৃষ্ণ। রাধারানীর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, কৃষ্ণ বিদায় নিলেন।
যখন প্রাণের মানুষটা তার কাছ থেকে বিদায় নেয়, দেখবেন স্বাভাবিকভাবেই যতক্ষণ পর্যন্ত তাকে দেখা যায় ততক্ষণ তাকে ভালোবাসার দৃষ্টিতে দেখে। তারপরে যতক্ষণে দেখা যায় না, সবই দেবতার উপরে, ঈশ্বরের উপরে ছেড়ে দেয়, বাড়িতে চলে আসে। যখন কোনো স্বামী বেরিয়ে যাচ্ছে, স্ত্রী দরজার সামনে দাঁড়িয়ে স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে চোখ বন্ধ করে ঠাকুরকে তার শুভ কামনা জানায়, চলে যায়, দুর্গা দুর্গা বলে ভেতরে আসে। আজকে রাধারানী কৃষ্ণকে বিদায় দিয়ে দিলেন, কৃষ্ণ চলে গেলেন, ভাবলেন কালী তো এসে দেখা দেবে, অসুবিধা তো নাই। কিন্তু ওমা, রাধারানী কি আনন্দ! কৃষ্ণ চলে গিয়েছে, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো, বিছানায় শয়ন করেছে, মনে মনে চিন্তা করছে রাত্রির কেটে গেলে সকাল হবে, আমি কৃষ্ণকে দেখব। এই বলে সকালবেলা দরজার সামনে দাঁড়িয়েছে, কাঁদতে কাঁদতে বারবার চোখের জল মুছছে। এই বুঝি কৃষ্ণ এলো, এই বুঝি কৃষ্ণ এলো, এই বুঝি কৃষ্ণ এলো। সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো, কৃষ্ণ এলো না। পাগলের মতন রাধারানীর কান্না। কাঁদতে কাঁদতে দিন কেটে গেল, রাত হলো, রাত কেটে দিন হলো, দিন দিন হলো, একটা একটা করে দিন কাটতে কাটতে একটা মাস কেটে গেল, একটা একটা করে মাস কাটতে কাটতে একটা বছর কেটে গেল, একটা একটা করে বছর কাটতে কাটতে 10টা বছর কেটে গেল, 10টা করে বছর কাটতে কাটতে 88 বছর পার হয়ে গেল, কৃষ্ণ এলো না। তাহলে মায়েরা এবার বলুন তো, তাহলে কি কৃষ্ণ রাধারানীকে মিথ্যে কথা বলল? না, রাধারানীকে বলেছে তুমি অনুমতি দাও, কাল আসবো। রাধারানী অনুমতি দিলেন। শুধু কৃষ্ণ যদি বলতো যে আমি কাল আসবো না পরশু আসবো, তাহলে তো আসতো। সনাতন ধর্মের প্রত্যেকটা মানুষকে বলা রয়েছে কাল বলে কাউকে তুমি কথা দিও না, ওই কাল তোমার জীবনে কাল চক্র ঘনিয়ে দেবে। রাধারানীর জীবনে কাল নেমে এলো, কৃষ্ণ এলো না। তাই ওমা, তাহলে এইবার বলুন, কৃষ্ণ বলছে আমি বৃন্দাবন ছেড়ে কোনোদিন কোথাও যাই না, তাহলে রাধারানীকে ছেড়ে দিয়ে চলে গেলেন 88 বছর ধরে, তাহলে কৃষ্ণ মিথ্যেবাদী হয়ে গেল না? এইখানে তো বোঝার বিষয়। বলছে দাঁড়াও, তুমি যে কৃষ্ণকে দেখলে রাধাকে কাঁদিয়ে বিগত বেশ কটা বছর চলে গেলেন, ওটা তো ধর্ম রক্ষার জন্য এসেছে। ও তো সত্য যুগের নারায়ণ, ও তো ত্রেতা যুগের রাম, ও তো দাপরে কৃষ্ণ। কিন্তু যশোদা দেবীর কোলে যে কন্যা জন্ম নিয়েছেন, বাইরে থেকে নারী মূর্তি, ভেতরে পরিপূর্ণ প্রেমিক কৃষ্ণ, যে সরাসরি গোলক থেকে নেমে এসে মা যশোদার গর্ভে জন্ম নিয়েছিলেন। গোলকেও রাধারানী রয়েছেন, গোলকেও কৃষ্ণ প্রেম ছিল, কিন্তু গোলকে চোখের জলটা ছিল না। রাধারানীকে কথা দিয়েছিল কৃষ্ণ গোলক ধামে যে রাধে আমি তোমাকে কথা দিলাম, কইছন রাধা প্রেমা, কইছন মাধুরীমা, কইছন সুখে তুহু ভোর, কইছন রাধা প্রেমা। রাধে তোমার প্রেমটা ঠিক কেমন? আমি চারিদিক থেকে বিচার করে, বিভিন্ন দিক থেকে চিন্তা করে, বিভিন্ন ভাবে জানতে চেয়েছি, তোমার প্রেমের সন্ধান পাই না। দেখুন মায়েরা, ভালোবাসার ব্যাখ্যা হয় না। আস্তে যখন কোনো মা সন্তানকে বিদায় দেয় কোনো কর্মের জন্য, একটা সপ্তাহ পরে সন্তান আসবে কথা দিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিল, মা এক সপ্তাহ পর্যন্ত মায়ের চোখে ঘুম থাকে, এক সপ্তাহ পেরিয়ে গেলে মা ছটফট করে, ঘুমাতে পারে না। ছেলে যদি এসে মাকে প্রশ্ন করে মা এক সপ্তাহের জায়গায় 10 সপ্তাহ কেটে গেছে, তুমি কাঁদার কি আছে? তুমি কি ভাবলে তোমার সন্তান মরে গিয়েছে? মা কোনো উত্তর দিতে পারে না, বাবা কোনো কিছু বোঝাতে পারে না, কারণ বাৎসল্য প্রেম কত মধুর, কত টানের, একমাত্র যতক্ষণ নিজের দেহ থেকে সন্তানের জন্ম না হবে ততক্ষণে বাৎসল্য প্রেম কাকে বলে তার বোঝা সম্ভব নয়। তা মায়েরা, আজকে যখন রাধারানীকে ভালোবেসেছে কৃষ্ণ, রাধারানীও ভালোবেসেছে কৃষ্ণকে, তখন রাধারানী চোখের দিকে তাকিয়ে গোলকধামে বলে দিয়েছিলেন রাধে তোমার প্রেমটা কেমন? আমি হাজার দিক থেকে জানতে চেয়েছি, আমি বুঝতে পারি না। এটা হলো কইছন রাধা প্রেমা আর কইছন মাধুরীমা, যে হে রাধে তুমি আমাকে ভালোবেসে পাগল হয়ে গিয়েছো কেন? না আমার মাধুর্যকে তুমি ভুলতে পারো না। তাহলে আমার মাধুর্যটা কেমন আমি তো নিজে বুঝতে পারলাম না, তাহলে আমার মাধুর্যটা কেমন আমি জানবো কোনো একটা কালে গিয়ে।
কইছন রাধা প্রেমা, কইছন মাধুরীমা। এবার 3 নম্বরটা বলে দিই, কইছন সুখে তুহু ভোর। এইটার মানেটা কি? খুব বিরহের জায়গা এগুলো। মায়েরা কাঁদতে জানবেন, প্রেম ঝরাতে জানবেন, হৃদয় ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। সারা বছরের সঞ্চিত জঞ্জাল এক বর্ষাতেই ধুয়ে পরিষ্কার করে দেয়। তেমনি সারা বছরের, সারা জীবনের হৃদয়ের সঞ্চিত ময়লা এক ফোঁটা প্রেমের ধারাতেই হৃদয় পরিষ্কার করে দেয়। যদি তুমি সংসারে না পারো, মন্দিরের ভেতরে গিয়ে কাঁদবে। যদি মন্দিরে বসে কাঁদতে গিয়ে তোমার নাতি নাতনি পিছন থেকে ডেকে দেয়, হরিবাসরে বসে কাঁদবে, দুঃখ তো নেই। হরিবাসরে বসে যদি কাঁদতে না পারো, সাধুগুরু বৈষ্ণবদের কাছে গিয়ে বৈষ্ণব বলে কাঁদবে, শুধু চোখের জল। একটা কথা বলি মা, সন্তানের জন্য কেঁদে কেঁদে শুকিয়ে মরে যাবেন, কিন্তু কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে অমর হয়ে থাকবেন, মরবেন না। এই জন্য কথা বলি, কইছন রাধা প্রেমা, কইছন মাধুরীমা, কইছন সুখে তুহু ভোর। এইখানে বলেছেন যে রাধে 3 নম্বর পয়েন্টটা, কইছন সুখে তুহু ভোর। আমি তোমাকে যন্ত্রণা দিই, আমি তোমাকে ব্যথা দিই, আমি তোমাকে কাঁদাই, আমি তোমাকে প্রচন্ড যন্ত্রণায় পাগল করে দিই, তবুও তুমি আমার কাছে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে শুধু বলো, প্রাণনাথ তুমি ছাড়া আমি কিচ্ছু জানি না। আমি তোমার থেকে বেশি ভালো দেখতে, তোমার থেকে বেশি সুন্দর দেখতে কামদেবতাকে আমার চোখের সামনে দেখেছি, কিন্তু তার রূপে আমার মন এতটুকু টলে না। আমি তোমার দিকে তাকিয়ে শুধু কাঁদি। তাহলে এই যে তুমি কামদেবতাকে দেখার সত্ত্বেও তুমি আমাকে ভালোবেসেছো, তুমি ইন্দ্রকে দেখার সত্ত্বেও তুমি ভালোবেসেছো, তুমি বরুণকে দেখেও তুমি আমাকে ভুলতে পারোনি। এই যে তোমার প্রেম আমাকে ভালোবেসে কি সুখ অনুভব করো, কি সুখে তুমি পাগল হয়ে থাকো, কি সুখে তুমি বিভোর হয়ে থাকো, এটা আমার দেখা হলো না। এটা দেখার জন্য আমি কোনো সময় আমি যাব বৃন্দাবনে। তাহলে মায়েরা, এই যে রাধার সঙ্গে তার একটা চুক্তি, তার সঙ্গে পরামর্শ, যে কথা, এটা দেখানোর জন্য সরাসরি গোলক থেকে কৃষ্ণ যশোদার গর্ভে জন্ম নিয়েছিলেন। কেন না, আমি যাব রাধারানীর প্রেম দেখার জন্য। আমি যদি কৃষ্ণ রাধারানী বুঝতে পারে, তাহলে রাধার অন্তরের খবরটা আমার জানা হবে না। আমি লুকিয়ে লুকিয়ে যাব, লুকিয়ে লুকিয়ে দেখব, আবার আমি বিদায় নেব। তাই মাগো একটা কথা বলি, যখন কংসের কারাগারে ছোট্ট কৃষ্ণকে বসুদেব কোলে করে নিয়ে নন্দরাজার ভবনে যাচ্ছিলেন, মাঝখানে পড়ে গিয়েছিল যমুনা, যমুনার জল থই থই করছে, কিন্তু ছোট্ট ছেলেকে কোলে করে নিয়ে পার হবে কেমন করে? ওমা, সদ্যজাত ছেলেকে নিয়ে নদী পার হওয়া যায় কি? তাই বসুদেব নদী পার হতে গিয়ে আছাড় খেয়ে কাঁদছে, আর কেঁদে কেঁদে বলছে, ঠাকুর, পিতার কর্তব্য হলো পুত্রকে রক্ষা করা, কিন্তু আমি বসুদেব, আমি নিজেকে রক্ষা করতে পারি না, তোমার কৃপায় তোমাকে নিয়ে চলেছি, আমি কেমন করে রক্ষা পাবো ঠাকুর? এবার আপনারা এই সব ঘটনাগুলো জানেন। একটা শিগালিনের রূপ ধারণ করে যমুনায় ঝাঁপ দিয়েছিল, তখন পিছনে পিছনে বসুদেব যাচ্ছিলেন। এবার যখন ওই পারে গিয়েছিল, ও মায়েরা, যখন বসুদেব কৃষ্ণকে লুকিয়ে লুকিয়ে কংসের আড়াল করে যশোদার কোলের কাছে গিয়ে শুইয়ে দিয়েছিলেন, তখন যশোদার কোলের যে ছোট্ট কন্যা সন্তান আর বসুদেবের কোলের যে কৃষ্ণ, এই দুটো প্রাণ যখন একসঙ্গে একত্রিত হয়ে গেল, লোকে দেখলো সন্তান ওপরে গিয়ে বিলীন হয়ে গেল, কিন্তু না, অন্তরে কিন্তু একসঙ্গেই এদিকে নারী মূর্তি আর এদিকে কৃষ্ণ মূর্তি একসঙ্গে বিলীন হয়ে গেল। যখন কৃষ্ণকে লোকের মধ্যে দেখাতে হলো আমাকে বৃন্দাবন ছেড়ে যেতে হবে, তখন লোকের চোখের মধ্যে দেখা গেল কৃষ্ণ চলে গেল, কিন্তু যে কৃষ্ণটা নারী মূর্তি হয়ে জন্ম নিয়েছিল সে কিন্তু আর গেল না। সে লোকচক্ষুর আড়ালে, কুঞ্জের বাইরে, কুঞ্জের ভেতরে সারাটা জীবন ধরে এখনো সেইখানে বিরাজ করছে। কেন না, শুধু রাধারানীর প্রেমটা লুকিয়ে লুকিয়ে দেখবে বলে। আপনি যদি মনে হয় যে আপনার মনের মানুষের ভালোবাসাটা পরীক্ষা করবেন, তাহলে আপনি যদি তার পাশে থাকেন আপনি বুঝতে পারবেন। আপনাকে বুঝতে গেলে তাকে দেখিয়ে চলে যেতে হবে, লুকিয়ে লুকিয়ে দেখতে হবে সে আমার জন্য কতটা কাঁদে।
তখন বুঝতে পারবেন আমাকে কতটা ভালোবাসে। তাই কৃষ্ণ চলে গেল, সবাই জানলো, কিন্তু যে কৃষ্ণ অদৃশ্য রূপে বৃন্দাবনে থেকে গিয়েছিল সেটাই নারী মূর্তি, সেটাই যশোদার কন্যা সন্তান, ওটাই অদৃশ্য রূপে বৃন্দাবনে আজও রয়েছে। তাই বৈষ্ণব সমাজ বলে তোমরা কৃষ্ণকে ভালোবাসবে। কোন কৃষ্ণ? ওই বসুদেব নন্দন কৃষ্ণ নয়, এই কৃষ্ণ যিনি নন্দনন্দন কৃষ্ণ, যিনি ভক্তের অনাসেই ভক্তি সুধা পান করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকেই দেখুন ছোট ছেলে কৃষ্ণ, কৃষ্ণকে তার মা বাবা যেমন করে মানুষ করেছে, আমরাও কিন্তু মা বাবার আসনে বসে আছি। আপনার ছেলেটিকেও কৃষ্ণের মতন করে মানুষ করার চেষ্টা করবে। ছেলে অমানুষ হয়ে গেলে সব দায়িত্ব ছেলের উপরে দিতে নেই। মা একটুখানি চোখ বন্ধ করে নিজের দিকে তাকিয়ে দেখবেন, হয়তো ভুল আমারও হতে পারে। একটু মাঝে মাঝে নিজ চিন্তায় ভাববেন যে সন্তানকে বোধহয় আমি মানুষ করতে পারিনি, তাই সে আমার কথা শোনে না, তাই সে অবাধ্য, আমাকে ব্যথা দেয়। আপনি শাসন নয়। আজকে ছেলেটা যখন 5 বছর 1 দিন পেরিয়েছে, ভালো করে শুনবেন, তাহলে এইবার বলি মায়েরা, ছোট ছেলে কৃষ্ণ ছেলেদের সাথে খেলা খেলছেন, ছোট্ট ছেলে খেলা খেলছেন বৃন্দাবনের মাঠে। সুন্দর করে শুনবেন মা, প্রেম ভক্তি ভালোবাসা ছাড়া কীর্তন গান হবে না। আমি একটা কথা বলি, আন কথা, নারী কথা, অযুক্তিকর কথা, অশাস্ত্রকর কথা, এসব কথা বলে মনের ভেতরে ক্ষত তৈরি করার প্রয়োজন নেই। যে কীর্তন শুনলে অভক্ত ভক্ত হতে পারে, ওইটুকুই একটা কীর্তনিয়ার উন্নতি হতে পারে। যদি কোনোভাবে কীর্তন শুনতে গিয়ে দুম করে একটা ফোঁটা জল গড়ায়, আপনাদের আমি বলে দিই, হরিবাসরে বসে 1 ফোঁটা জল যদি গড়িয়ে যায়, অন্য সময়ের জল গড়ানো আর হরি নাম শুনতে শুনতে জলটা মুছে ফেলা, ওই জলটা নিছক আপনি মুছলেন, কিন্তু আপনি জানেন না নাম শুনতে শুনতে কান্নাকাটি করা মানে ওই চোখের জল সরাসরি রাধা মাধবের চরণ ধুয়ে দেয়। হরি বল। নাম বলো কাঁদো, প্রেম বলো কাঁদো, ঘরে গিয়ে কাঁদবে, মন্দিরে বসে সংসার সামলাতে গিয়ে কাঁদবে, হা কৃষ্ণ বলে কাঁদবে, পাগল হয়ে ছুটে আসবে কৃষ্ণ। যে ভক্ত রাত দিন হা কৃষ্ণ বলে কাঁদে, দরকার নেই বৃন্দাবনে যাবার, দরকার নেই নবদ্বীপে যাবার, শুধু নীরবে ঘরের কোণে বসে তালপাতা দিয়ে ঘেরা ঘরের কোণে বসে কাঁদবেন। কৃষ্ণ কাঁদতে কাঁদতে এসে বাহু দুটো বাড়িয়ে দিয়ে বুকের মাঝখানে জড়িয়ে ধরবে, কিচ্ছু লাগবে না। এসো ভাই, শুধু গান কৃষ্ণ নাম হরি নাম, এসো নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ নাম হরে নাম, এসো ভাই গান গাই কৃষ্ণ নাম হরি নাম, চরাচরে বলো হরি, চরাচরে বলো হরি, বলো নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম, চরাচরে বলো হরি, বলো নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই গানি গায় কৃষ্ণ নাম হরি নাম, হরি 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 বল। গানি গায় কৃষ্ণ নাম হরি নাম, হরি নাম। বন্ধু মায়েরা,
বন্ধু, সারা জীবন বন্ধু বলে বুকে জড়িয়ে ধরে কাঁদবেন এমন বন্ধু পেয়েছেন? আপন বলে কে আছে? বুকটা ফাটিয়ে কাঁদে একমাত্র সন্তানের জন্য মা বাবা। এইটুকু শুধু দেখবেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথার ঘাম, চোখ থেকে রক্ত ঝরিয়ে দিয়ে একটা পুরুষ মানুষ কত সঞ্চয় করে, কিন্তু অনায়াসে ঢেলে খরচা করে নিজেকে ভিখারি সাজতে জানে। যদি কেউ হতে হয় সেটা একমাত্র মা বাবা ছাড়া কেউ হতে পারে না। যদিও বা বাবা একটু পিছন থেকে টেনে ধরে, মা কিন্তু সেটুকু উজাড় করে দিয়ে দেয়। যার কারণে সংসারের বেশি কষ্ট মাকেই পেতে হয়। কত ব্যথা বাবাকে বুঝিয়ে বলতে পারে না, নীরবে কাঁদতে কাঁদতে মৃত্যুবরণ করে। আজকে ছোট্ট ছেলে কৃষ্ণ 5 বছর মাত্র কটা দিন গড়িয়েছে। কৃষ্ণের বাবা বসুদেব অক্রুরমুনিকে ডাকলেন, আস্তে মা, অক্রুরকে ডাকলেন, ও মা, কৃষ্ণের 5 বছর বয়স তো, তাই কৃষ্ণের সাথে না 5 বছরেরই ছোট্ট 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 বেশ কত কত মধুর মধুর ছেলেরা খেলা খেলে। একজনের নাম শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, হলাউথ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিণী, হংসবান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, কপিল, উজ্জ্বল, কলবিঙ্ক, পুণ্ডরী। কত বন্ধু খেলে। কিন্তু মাগো একটা কথা বলি, বন্ধু এখানে সবার আছে, সবার আছে। আপনি সারাটা জীবন চাকরি করে যাবেন, আপনার পাশের টেবিলে যিনি থাকেন সে তো প্রাণের বন্ধু। কিন্তু দেখেছেন চাকরি জগতে যারা বসে থাকে, 10টা বন্ধু যদি থাকে, কাউকে তুই বলে কথা বলে না। বন্ধু হতে পারে কিন্তু আপনি বলেই সম্মান দেয়। কিন্তু ছোট্টবেলায় ধুলো মাখা গায়ে যে বন্ধুর সাথে খেলা খেলেছিলেন, হঠাৎ করে 50 বছর বয়সেও যদি তাকে দেখতে পায়, বাহু বাড়িয়ে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দেয়। সে বন্ধুর মাধুর্যটা তো কাউকে বোঝানো যাবে না। আজকে সেই ছোট্টবেলায় কৃষ্ণ খেলা খেলছেন, কত কত বন্ধু আছে, কত কত বন্ধু আছে। তাদের মধ্যে সব থেকে প্রাণের বন্ধু সে কৃষ্ণকে ছাড়া থাকতে পারে না। সবকিছু হারাতে পারে কিন্তু কৃষ্ণ হারাতে পারে না। সে কে? পিতার নাম মোটক, মায়ের নাম রচনা দেবী। সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ছোট্ট ছেলেকে, সুন্দর করে কোলে করে সাজিয়ে দিয়ে বলছে, এই খোকা, এই খোকা, তোকে আমি সুন্দর করে প্রাণের মতো করে সাজিয়ে দিলাম রে, আমি তোর মা। কৃষ্ণের সাথে যখন তুই খেলা খেলবি, চারিদিকে খেয়াল করে দেখবি, খেলতে খেলতে ওই ছোট্ট ছেলে কৃষ্ণের কোনো অংশে যেন ব্যথা না লেগে যায়। কেন জানিস বাবা?